কেমন? খুব সুন্দর লাগছে, দুর্দান্ত টেস্ট, পুরো রেস্টুরেন্টের মতো। ভালো হয়েছে টেস্ট? দারুণ হয়েছে। আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন আঙ্গারা কাবাব। তো কি করে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে জল ঝরানো নিয়েছি টক দই 2 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, বেসন আর দিয়েছি একটু গরম মশলা আর রেড চিলি পেস্ট 1 চামচ। আঙ্গারা চিকেনটা কিন্তু খুবই স্পাইসি হয়, তার জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আর দিয়েছিলাম ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা। সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়ে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। আরও বেশি ম্যারিনেশনে রাখলে কিন্তু কাবাবটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তারপরে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি মাইক্রো ওভেনে কাবাবটা করব। তার জন্য মাইক্রো ওভেনে কাবাব করবার জন্য যে সিকটা দেওয়া হয়েছিল আমি তাতে মাংসটা সেট করে দিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। আর এদিকে দেখো একটা স্যালাড তৈরি করে নিচ্ছি। আমি দিয়েছি একটা বাটির মধ্যে ছোট ছোট করে কেটে রাখা শসা, গাজর আর পেঁয়াজ। তারপরে দিয়েছিলাম বিট লবণ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর একটু দিয়েছিলাম সস। ভালো করে একটু ডলে ডলে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই স্যালাডটা একদম রেডি। এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। যেহেতু আমি প্রথমবার করছি কাবাবটা, ওর জন্য আমার একটুখানি ভুল হয়ে গেছিল, মাংসগুলো ছাড়াতে গিয়ে সব ভেঙে ভেঙে গেছিল। কোনো অসুবিধা নেই, এটা তো আমরা বাড়িতেই খাবো। আর ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম আর গ্রিন চাটনি আর এই স্যালাডটার সঙ্গে দিয়েছিলাম। কাবাবটা খেতে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো হয়েছিল। চলো এবার দেখা যাক আমার বর কি বলে। কিরে, কাবাবটা খেয়ে দেখ না কেমন হয়েছে। কেমন? খুব সুন্দর লাগছে, দুর্দান্ত টেস্ট, পুরো রেস্টুরেন্টের মতো। ভালো হয়েছে টেস্ট? দারুণ হয়েছে। পরের বার আরেকটু ভালো হবে দেখতে। এবার একটু ভেঙে ভেঙে গেল। তো ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করে আমার পাশে থেকো, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। বাই।